ওয়াকাফের জায়গা। কি বলছেন? আমার বাপের আমার মুখে বসে আমার চোখে ঠোকর খুব বেশি দিন আমরাও সহ্য করব না, ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান এক হয়ে এই শয়তানকে আমরা নামাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান এক হয়ে নামাবো। হ্যাঁ ভাই ভাই, আমরা মিলে মিশেই থাকতে চাই, ঠিক কিনা ভুল? শেষ দাওয়াত দিয়ে গেলাম, যদি ওয়াকাফের ডাক আসে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, যেটা হক, যার যেটা হক তার সেটা বুঝে দাও, কারোর মাল জোর করে আমাদের ছিনিয়ে দিতে হবে না আমার ভাইরা। এই জন্য বলবো, আখিরি জামানায়, শেষ জামানায় খুব মুসিবত আমাদের উপরে আসবে। হ্যাঁ, এখানে আমাদের ইমানি পাওয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যে মেয়েটা আস্তে আস্তে আগে চলে এসেছে, রাসূলুল্লাহ সাহাবী মেয়েটাকে সালাম দিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আরে এর নাম হচ্ছে মুসলমান, এর নাম মুসলমান। আজকে দেখেন না এই কাশ্মীরের কেসটা নিয়ে কি হচ্ছে। হ্যাঁ, বলে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। শুনে নাও, যারা আশপাশে আছো আমার হিন্দু ভাইয়েরা, আমি ভাইদের লক্ষ্য করে বলছি, এরা আমার ভাই, ঠিক না ভুল বলে? আমার ভাই নয়? আমি বলি জলসায়, যদি আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন লাগে, তুমি মুসলমান, যদি তাহাজ্জুদ ছেড়ে দিয়ে আমার হিন্দু ভাইয়ের ঘরে আগুন নিভাতে তোমাকে লাভ দিতে হবে। সুবহানাল্লাহ বলে। এর নাম হচ্ছে মুসলমান। ও হিন্দু আসছে, আমি মুখটাকে অন্যদিকে করে নিলাম, তুমি মুসলমান নয়। আর কোন হিন্দু ভাই যদি কোনো মুসলমানকে দেখে নাক ছিটকায়, আমি বলবো তুমি এক নম্বর ভণ্ড, তুমি হিন্দু নয়। কোন ধর্ম মানুষকে ঘৃণা করা শেখায় না, শেখায় নাকি? আজকে যারা এই সন্ত্রাসীটা করলো, হ্যাঁ, 25-26 জন মানুষকে মেরেছে, হয়তো এক শ্রেণীর মানুষ তারা মনে করছে যে মোল্লারা খুশি হয়েছে। আমরা খুশি নয় ভাই, আমরা খুশি নয়। তোমাদের থেকেও আমরা বেশি দুঃখিত, বেশি কষ্ট আমরা পাচ্ছি। সে হিন্দু হোক, জৈন হোক, আর যে জাতিরই হোক, সে আমার ভাই। সুবহানাল্লাহ বলে। আজকে যে মানুষগুলোকে সন্ত্রাসী করে মারা হয়েছে, আজকে বলেন এদের ছোট ছোট যে বাচ্চা আছে, কত বাবারা হয়ে গেল, হলো না? ওদের বিবিগুলো তো বেওয়া হয়ে গেল। ওই বাচ্চাগুলোর কান্না কে থামাবে বলেন? ওই বাচ্চাগুলোর চোখের পানি কে বোঝাবে বলেন? এক শ্রেণীর মানুষ তারা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, বলছে মোল্লার জাতেরা। মোল্লারা কাজ করে না। মোল্লাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শিক্ষা মোল্লাদের দিয়ে যায়নি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী পাকের আদর্শ শুনলে পাগল হয়ে যাবে, পাগল হবে। এই জন্য বলবো, আমার হিন্দু ভাই যদি আশেপাশে থাকে, আমার ভাইরা, আমার রাসূল এই শিক্ষা আমাদের দিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মাথা খোলে না। মাইকেল এইস হার্ট 100 মনীষীর জীবনী লিখে খ্রিস্টানের বাচ্চা আমার নবীকে আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুগলকে জিজ্ঞেস করেন না, বিশ্ব নেতাকে জিজ্ঞেস করেন, গুগল সাক্ষী দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবী রাসূল হযরতে বেলালকে নিয়ে আসছেন, বেলালকে নিয়ে রাসূলের সঙ্গে আবু বকরও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ আসছেন। রাস্তা দাঁড়িয়ে এক বুড়ি মেয়ে ছেলে পড়ে রয়েছে বাবা, গায়ে ঘাম, গায়ে নোংরা লাগানো। বুড়ি মেয়েটার বুকের উপরে ছোট্ট একটা মূর্তি রয়েছে। এখনো হিন্দুরা বসে
ও তো অন্য এক জাতি। মেয়েটা পড়ে আছে, গায়ে নোংরা, গায়ে ঘা। রাসূল বললেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, দেখো মেয়েটা রাস্তার ধারে পড়ে আছে। বাবা গো, ও যে জাতিরই হোক, সে তো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান খুলে শোনেন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা কি? মাথায় টুপি দিলেই মুসলমান না, গরুর গোশত খেলেই মুসলমান নয়, হাতে তসবিহ নিয়ে ঘুরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আলাদা জিনিস। মুসলমান কোনদিন মুসলমানের দ্বারায় সন্ত্রাসী তৈরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছিল সন্ত্রাসীকে দমন করতে, দুনিয়া থেকে মুছে দিতে। আজকে সেই জাতির উপরে নোংরা জাতগুলো আগুন তোলে যে এই মোল্লারা সন্ত্রাসী। আপনাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা ভাই ভাই বাস করি। আমার ভাইরা, হিংসা যেন আমাদের মধ্যে না হয়। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, জানেন দুঃখের কথা কি বলবো? আমি তো আজ থেকে সভা করিনি, সেই 2000 সালের আগ থেকে। আমার তখন ভালো দাড়ি উঠিনি। এই 2-3 বছর দেখছি আমাদের ভিতরে যেন একটা হিংসার দানা বেঁধেছে। গাড়ি থেকে আলেমদেরকে নামিয়ে নামিয়ে চেক করা হচ্ছে, যেটা জীবনে হয়নি। কেন? দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী না, টুপিওয়ালা মানেই সন্ত্রাসী। ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। দাড়িওয়ালা সন্ত্রাসী হয় না, এরা সন্ত্রাসীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ত্রাসী করে এরা আলাদা একটা জাত। এরা না হিন্দু, না ঈসাই, না পাঞ্জাবি, না গুজরাটি, না মারাঠি, না মুসলমান। এরা একটা আলাদা জাত। এরা ধর্ম মানে না। দুঃখ লাগে, গাড়ি থেকে নামিয়ে গাড়ি চেক করছে। হ্যাঁ, আজ থেকে মাস 7 আগে একটা পুলিশকে আমি বলেছিলাম যে কি দেখে মনে হচ্ছে বোম টবলে গুলি নাকি? বলছে না, আপনাদের মুখে এমন কথা, একটু লজ্জা হলো না? একটু লজ্জা হলো না? আলেমকে আপনি গাড়ি থেকে নামিয়ে চেক করছেন। হ্যাঁ, জানেন দুঃখ রাখার জায়গা নেই। হ্যাঁ, আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিলেন, ও বাবা আবু বকর, ওই মেয়েটাকে গিয়ে একটু সেবা করো। আবু বকর আস্তে আস্তে গিয়ে মেয়েটার কাছে দাঁড়িয়েছে, দেখছে বুকি একটা মূর্তি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ে হাত দেওয়া যাবে না। কেন? বলো বুকি একটা মূর্তি আছে। রাসূল বলল, মূর্তি থাকা যাই থাক, সে তো আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর গিয়ে শুধু বুড়িমার হাত ধরেছে। বুড়িমা চিৎকার করে বলছে, মুহাম্মাদের কুত্তা, আমার গায়ে হাত দিবিনি। এখন এইরকম কথা কেউ যদি আবু বকরের সম্পর্কে আমার নবীকে বলে, আপনাদের কি মনে হয়? আবু বকর কি ছেড়ে দেওয়া মানুষ? ছেড়ে দেওয়া মানুষ? নিজের জন্ম দেওয়া বাপ আমার রাসূলুল্লাহকে। আবু বকর এদিক ওদিক তাকিয়ে দেখছে বড় একটা কাঠ পড়ে আছে, তুলে নিয়ে নিজের বাপ আবু কুয়াফার নাক সোজাসুজি মেরেছে। সুবহানাল্লাহ বলে। একদম নাক ফাটিয়ে দাঁত ফেলে দিয়েছে। কাকে? এই কাকে মেরেছে? বাপরে মেরেছে। এখন বলেন, বাপরে মারা চলবে? জায়েজ আছে? গুনাহ হবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান হযরত আবু কুয়াফা রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ফেলে দিয়েছে। আমার আবু বকর ভালো ছিল, আপনার সঙ্গে মিশে আমার আবু বকর এমন হয়ে গিয়েছে। আল্লাহর নবী নূরের চেহারা রাগে লাল হয়ে গেল। এই দেখো তো আমার আবু বকর কোথায়, দেখো তো। আবু বকর এসেছে রাসূলের সঙ্গে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বাপকে মারলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যদি বলতে পারে, আমার বাপের মুখের উপরে আমি জীবনে কথা বলি। সুবহানাল্লাহ। আজকে আমি আর সহ্য করতে পারিনি। রাসূল বললেন, আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ও আমার সম্মুখে আমার দয়ার নবীকে আর গালাগালি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন। আমি ছেলে মেয়ে বিবি অপেক্ষা, আমার জীবন অপেক্ষা আমি আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বাপ বলে ছাড়নি। ও ওই দিয়ে যখন আমার দয়ার রাসূলকে গালাগালি দিয়ে আমি ওর মুখে সাজা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, আবু বকর, বাপকে মারা ঠিক নয়। অকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকি ওঠা যাবে না। ওদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, কি হবে? দোয়া করতে হবে। হযরত আবু বকর দাঁড়িয়ে হযরত জিবরাইল আমিন আল্লাহ পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, কি মনে করে? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে কাজ করেছে, আবু বকরের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ খুশি। রাসূল বললেন, আর কিছু বলার নেই। গায়ে হাত দিয়েছে, বলছে, এই মুহাম্মাদের কুত্তা, হাত সরা। আবু বকর হাতা গোটাচ্ছে, বুড়ির খবর আছে। হ্যাঁ, আমার রাসূল বললেন, এই আবু বকর, খবরদার, গায়ে হাত দিও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনে, রাসূল বলল, বেলাল, এ বেলাল, তুমি যাও। হযরত বেলাল গিয়ে বলছে, হুজুর, আমিও হাত দেবো না। কেন? বলো। ওকে বলেছে, এই মুহাম্মাদের কুত্তা। বেলালও হাতা গোটাচ্ছে। এখন বেটে মানুষের রাগ কম না বেশি? বেটে, তোতলা, কানা, বোবা, রাগ বেশি না? খেপে গেলে আর কিছু পাওয়া যাবে না, শুধু মারপিট। বেলাল এদিকে তোতলা, আবার একদিকে বেটে, তো দিকে লাল হয়ে গেছে। আমার নবীর গাল দিবি? রাসূল বলছে, বেলাল, এদিকে হাত দিও না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। ও মুমিনেরা, আল্লাহ নবী নিচে গিয়ে বুড়িমাকে আস্তে আস্তে করে বুকের উপরে তুলে নিয়েছে। জোরে বলো। হযরত আবু বকর আর বেলাল দাঁড়িয়ে অবাক। আমরা গায়ে হাত দিলাম, বুড়ি খেপে লাল, আর আমার রাসূল ওই নোংরা বুড়ি, গায়ে ঘা, পায়খানা লাগা, রাসূলুল্লাহ বুড়ি মাকে বুকে তুলে নিলেন। রাসূল কিছু বললেন না। আবু বকর বললেন, রাসূল বললেন, আবু বকর,
এটা অন্য কারোর হাত নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের হাত। জোরে বলে না সুবহানাল্লাহ। এই হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের হাত। কি আমার ভাইজানেরা, সোনা নবীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বুড়ি মাকে কাঁধে করে নিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় নিয়ে গিয়ে দাঁড়ালেন। ও বিবি আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আয়েশা রে, আল্লাহ পাক বড় নিয়ামত পাঠিয়েছে। আম্মা জান আয়েশা রেগে গেলেন না। ওই নোংরা গায়ে পায়খানা মাখা বুড়িকে, যার বুকের উপরে মূর্তি ছিল, ওই বুড়ি মাকে নিয়ে আম্মা জান গোসল করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে। আমার ভাইরা, আমাদের সন্ত্রাস বলো, দাড়িওয়ালা দেখে নাক ছিটকাও, ভুল হচ্ছে আপনাদের। আমাদের নেতায় শিক্ষা দেয় সুবহানাল্লাহ। আমরা মানুষকে ক্ষমা করতে শিখিয়েছে আমাদের নবী, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? অশান্তি না, শান্তি। আমরা ইসলাম ধর্মের মানুষ, আর যারা অশান্তি বাঁধায় এরা ইসলামের বাইরে, এরা ইসলামের ভিতরে নেই, ওরা আলাদা জাত। হ্যাঁ আমার ভাইরা, এই জন্য আমরা হিন্দু মুসলমান সব গায়ে গায়ে বাস করি। আল্লাহ যেন আমাদের মিল মোহাম্মদ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেন অশান্তি না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সেবা করতে লাগলেন। দিল যায় রাত আসে, রাত যায় দিন আসে। এক তারিখে বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক গ্লাস পানি নিয়ে ছুটে ছুটে যাচ্ছেন। আল্লাহর নবী সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী একটু ধমক দিলেন, ও মা ফাতেমা, পানি নিয়ে কোথায় যাও? হযরতে ফাতেমা একটু ভয় পেয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আমাদের বাড়িতে ওই যে বুড়ি দাদিমা রয়েছে, অসুস্থ মানুষ, বেমারি মানুষ, যদি রাত্রিরে পানির পিপাসা লাগে আর যদি চিল্লে ওঠে, আমরা যদি ঘুমিয়ে যাই, ওই হিন্দুটা যদি পানি না পায়, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাশারে আল্লাহ তোমার জবাব দিতে পারবে না। জোরে বলে না। রাসূল খুশি হলেন, ও মা ফাতেমা, তুমি ছোট মেয়ে হয়ে তোমার আব্বা রাসূলুল্লাহ ময়দানে হাশরে কি হবে তুমি সেই চিন্তা করো। যদি বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বুড়িমা সুস্থ হয়ে গেল 40 দিনের মাথায়। বুড়িমা বলল, ও বাবা ছেলে, আর আমি থাকবো না, আমি এবারে চলে যাব, আর থাকবো না। আল্লাহ নবী তখনও জানে না কার বাড়িতে রয়েছি। ইনি হলেন আখেরি জামানার নবী। জনে বলো, বুড়িমা আস্তে আস্তে বলছে, এ ছেলে, আমি চলে যাব,
আমার নবী তথাপিও বলেনি বুড়ি একবার পড়েন কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখেন না ফেসবুকে কিছু কিছু বদমাইশ উল্টো পাল্টা বলছে না, এরা এক হাতে তলোয়ার নিয়ে কি ইসলাম ধর্ম প্রচার করেছে। ভারতবর্ষে আমরাই ছিলাম, হিন্দুস্তান ছেড়ে দিতে হবে, তোর বাপের মাটি। শুনে রাখ কান খুলে, আল্লাহ টুপিওয়ালাদের জন্য তোদের খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। টুপিওয়ালা থাকবে না এ দুনিয়া থাকবে না, টুপিওয়ালা থাকবে না এ দুনিয়াও থাকবে না। এক ফোঁটা রহমতের পানিও খাবার আল্লাহ তোদের দেবে না, শুধু আল্লাহ বলনেওয়ালাদের জন্যই তোরা খাবার পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা মার খেতে জানি, যখন আমাদের পিঠে দিয়ে দেওয়াল থেকে যাবে তখন কিন্তু আর চুপ থাকা যাবে না, যাবে। সেই বাঘ শুয়ে আছে, ঘুমাতে দাও, বাঘ ঘুমাচ্ছে, ইচ্ছা করে গিয়ে লেজে পা দিও না, খবর আছে। আমরা অস্ত্রে বিশ্বাসী নয়, আমরা আল্লাহ বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের কাশীপুর নাম শুনেছেন? কাশীপুর ভাঙড় কাশীপুর নয়, এই থানা কাশীপুর নয়, আমাদের হাবড়া কাশীপুর, মসলন্দপুর হাবড়ার পাশ কাশীপুর। দাদা হুজুরের খলিফা ছিলেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাবড়ায় একবার আপনার রাইড হয়েছিল, যারা মুরব্বী বলতে পারবে, তখন আমরা হইনি কি রাইড হয়েছিল আমাদের হাবড়ায়। তোমার আব্দুস সাত্তার সাহেবের বুক ভরা দাড়ি ছিল, বুড়ো মানুষ, লাঠি নিয়ে ঘুরতেন। আর হুজুরের যে ছেলেটা রিকশায় করে প্রতিদিন হাবড়া বাজারে নিয়ে যেত, এক হিন্দু ভাই, হিন্দু ছেলে। তো হাবড়ায় খুব জোরে রাইড হচ্ছে, রিকশাওয়ালা এসে বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, আজকে আর যাবো না হুজুর, আপনারা খুব ভালোবাসি হুজুর, আপনাদের দাড়ি টুপি দেখলে ওরা ছাড়বে না। তো আব্দুস সাত্তার সাহেব বলছে বাবা আমার হায়াতের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুস সাত্তারের যদি তোমাদের হাতে মউত থাকে তো আব্দুস সাত্তারকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ইমানি পাওয়ার দেখে, ইমানি পাওয়ার। না হুজুর নিয়ে যাবো না হুজুর, আমার দোষ হবে। আল্লাহর ওলি আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাশীপুরে আব্দুস সাত্তার সাহেব জোর করে রিকশার উপরে উঠে বসলেন। ওদিকে দাঙ্গাকারীরা সব আগুন নিয়ে ছুটে আসছে। আল্লাহর ওলি আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির রিকশাটা আগে যায়। হিন্দু ভাইটা বলতে লাগলো হুজুর আর বাঁচাতে পারলাম না। হুজুর বলছেন আব্দুস সাত্তারকে আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হুজুরের রিকশা যত আগে যায় ওরা তত পিছনে হতে পালায়। বুড়ো মানুষ তো, হাতে একটা লাঠি, যেই মানুষ রিকশায় বসে। হিন্দু ভাইয়েরা সব এসে বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, এই এত ফোর্স আপনি পেলেন কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এত মিলিটারি আপনি পেলেন কোথায়? হুজুর বলছে বাবা কয় মিলিটারি কোথায়? বলছে না হুজুর আপনি যখন রিকশায় আসছিলেন দুই দিকে সব রাইফেলধারী। সুবহানাল্লাহ বলেন। আব্দুস সাত্তার সাহেব বলেছিলেন আল্লাহ আব্দুস সাত্তারের ইজ্জত বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওগুলো মিলিটারি নয়, ওগুলো আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আছে না সব শেষ? এই ফেরেশতা আছে না শেষ? এখনো আছে। আমরা অস্ত্রে বিশ্বাসী নয়,
গায়ের জোরে বিশ্বাসী নয়, হ্যাঁ আমরা আল্লাহর সাহায্যে বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, বুড়িমা যখন বললো চলে যাব আর থাকবো না, নবী আমার একবারও বললেন না ও বুড়িমা 41 দিন থাকলেন, সুস্থ হয়ে গিয়েছেন, কলমা পড়ে বাড়ি যাও। আল্লাহ নবী বলেন না থাকবে না বাবা। যদি কোনো মানুষ কারো থাকে মায়া হয় না, হয় না? একটা কুকুর পুষলেও তার উপরে মায়া হয় না? বাড়ির একটা বিড়াল যদি মারা যায় কিছুদিন থেকে, দেখে বাড়ির মেয়েগুলো বসে বসে আরে আমাদের পুষি চলে গেল, কি তার উপরেও মায়া। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। হযরতে ফাতেমা খানে আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বুড়িমা চলে যাচ্ছে, রাস্তায় কিছুটা এলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুড়িমা সর এখানে আসবি রাসূল ছেড়ে দাও। বেলাল এসছে, এই বাড়ি যাচ্ছিস তার মানে আবার মারতে যাবে। বেলাল বলছে বুড়ি একটা কথা বলবো। হ্যাঁ কি? আচ্ছা বুড়িমা তুমি বলতে পারো তুমি এতদিন কার বাড়িতে ছিলে? জোরে বলবেন না? হ্যাঁ এই বুড়ি এতদিন কার বাড়ি ছিলে? বুড়ি বলছে বেলাল আমি তো জানিনি এটা কার বাড়ি। ওই সময় রাতে বেলাল বলেছিলেন ও বুড়িমা যাকে গাল দিয়েছিলে আহা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হারে করে নিয়ে বাড়ি এসেছিল, যার বাড়িতে ছিলে উনি হলেন আখিরি জামানার নবী গো। জোরে বলো ও বুড়িমা একবার পিছন দিকে তাকিয়ে দেখো আমার দয়া নবী তোমার মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বুড়িমা থাকতে পারি না, ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী দুটো চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে। বুড়িমা সইতে পারল না, টুকটুক টুকটুক করে গিয়ে আল্লাহর নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারিনি এই যদি হয় আখিরি নবী, আর দেরি নয় আপনার হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই পড়ে নেব কলমে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা ইমানের মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন বুড়িমা এবারে চলে যাও মা। বুড়ি বলছে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহর নবীর
বাড়ির গোলাম হয়ে গেলাম। জোরে বলে না সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ চাচা হইয়া আবু জেহাল নবীর কলেমা পড়লো না, তো জাহানের নবী তীর বেমা আবু জাহেল চিল্লো